আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিও শুরুতে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে মনের মতো করে একটা চা বানিয়ে নিয়েছি। আর এই চাটা খাবো কি দিয়ে জানেন? পোড়া রুটি দিয়ে। আসলে কি রুটি এনেছিলাম আর কি, তো ভাবছি না এটাকে একটু ছেঁকে নিয়ে তারপরে এই রুটিটা দিয়ে চা দিয়ে খাবো। কিছুদিন আগে অনলাইনের মধ্যে দেখেছিলাম এভাবে রুটি ছেঁকে চা দিয়ে খেয়েছে, আর রুটি চা অনেকটাই পরে যেত। তো চা তো লুস্কান করা একদমই ঠিক না, তা আমি কিন্তু চাটা আসলে লুস্কান করতে চাচ্ছি না, তাই একদমই ডুবিয়ে দিইনি। তো আমি আমার মতো করে কি চার মধ্যে রুটিটা ভিজিয়ে খেয়ে নিচ্ছি। আর চাটা না এত মজা হয়েছে কি বলবো, কারণ এটার মধ্যে কফি পাউডার দিয়েছি, আর দ্বিতীয়ত কিছুটা গুঁড়া দুধ দিয়েছি। তাই চাটা বিশেষ করে অনেক মজা হয়েছিল। আচ্ছা, এখানে তো আমি মজার মজার নাস্তা একাই করে নিচ্ছি। অনেকেই ভাবতে পারেন আমার বাচ্চারা কোথায়। বাচ্চারা তো আর এত দেরিতে নাস্তা করবে না, তো বাচ্চাদেরকে নাস্তা করিয়ে আমি কিছু কাজ করে নিয়েছি, তারপর আমি নিজে নাস্তা করে নিচ্ছি। সকালে নাস্তা শেষ করে কিচেনে কিছু থালা বাসন জমে গিয়েছিল, সেগুলো ওয়াশ করে তারপর কিচেন থেকে গুছিয়ে চলে আসলাম রুমে। গতকালকে চাদরগুলা ওয়াশ করে দিয়েছিলাম, এখন চাদরগুলা বিছিয়ে নিচ্ছি। আমি কিন্তু ঘরে তেমন কোনো কাজই করতেছি না, কারণ এই তো বাসা যেহেতু চেঞ্জ করব, মানে জিনিসপত্র কিভাবে গুছাবো সেই টেনশনে পড়ে আছে আর কি। তাই কোনো কিছু তেমন ভালোভাবে গুছানো হচ্ছে না। আমি যতটুকু পারতেছি একটু একটু করে নিচ্ছি, তবে এখনো যে কোনো কিছুই যে গুছিয়েছি তা কিন্তু না, এখনো কোনো কিছু করতে পারিনি। তো আমি আসলে বুঝতে পারতেছি না জিনিসগুলো কিভাবে নিব, কোথায় রাখবো বা কিভাবে প্যাকেটিং করব। আসলে আপনারা যারা বাসা চেঞ্জ করেছেন, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে দিবেন, তাহলে আমি অনেকটা উপকার হব। কাঁচের জিনিসগুলো নিয়ে একটু বেশি ভয় পাচ্ছি। কাঁচের জিনিসগুলো কিভাবে আমি নিব? ঘরে তো কম জিনিস না, অনেক জিনিস, মানে এমনিতে বোঝা যায় না ঘরে কি আছে, তবে যখন আপনি একটা রুম চেঞ্জ করবেন তখন বোঝা যায় যে আসলে ঘরের মধ্যে কি পরিমাণ জিনিসপত্র আছে। বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এখানে আমার সেলাই মেশিন এর কাঠটা দেখা যাচ্ছে অনেকটা ফাটা হয়ে গিয়েছে। ভেবেছিলাম এটাকে রং করে নেব, তারপর ভাবলাম না, আমি যে পেপার গুলো এনেছিলাম স্টিকার গুলা, তো সেগুলা লাগিয়ে দিই, তো দেখতে ভালো লাগবে, আর এটার মধ্যে কাজ করতে আমার ভীষণ আরাম লাগবে। তাই কি আমি স্টিকার গুলো এখানে লাগিয়ে দিচ্ছি। লুবনা আপু জানতে চেয়েছিল এটা আমি কত দিয়ে কিনেছি। এইগুলা আমি একটা রুল কিনেছি, এটা প্রাইস পড়েছে 800 টাকা। ওনারা রুল হিসাবে বিক্রি করে, তাই তুমি যখন আনবে তখন রুল হিসাবে আনতে পারবে, 800 টাকা করে পড়বে আর কি। প্রথমে একটা অর্ডার করে দেখো যে কতটুকু ভালো হয়, তারপর আরেকটা অর্ডার করো। আমার হিসাবে সবার পেজের জিনিস কিন্তু ভালো হয় না, তো এই পেজের আমি যে স্টিকারটা এনেছি মোটামুটি ভালো, তবে সাইডের অংশগুলোতে না কেন জানি এগুলা লাগতে চায় না, তবে উপরের অংশটাতে খুব সুন্দর করে কিন্তু লেগে যায়। সাইডের অংশগুলোতে যদি উঁচু হয়ে থাকে তাহলে দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগে। এই তো সেলাই মেশিনে পুরো কাঠটার মধ্যে আমি স্টিকারটা লাগিয়ে নিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? আর একদম ক্লিন, মানে উপরে দেখে মনে হচ্ছে টাইলস লাগানো আছে আর কি, তেমন দেখা যাচ্ছে। হালিমা আক্তার আইডি থেকে আমার এক মিষ্টি আপু কমেন্ট করেছে, আমি প্রতি ভিডিওতে কমেন্ট করি কিন্তু তুমি আমার কমেন্টটা পড়ো না। তোমার কাজ দেখলে আমার কাজ করতে মন চায়। আমার নাম নেবা, আমার নাম মারিয়া। ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ সো মাচ আমার মারিয়া আপু, অনেক সুন্দর করে একটা কমেন্ট করেছো। আপু তোমার কমেন্ট কিন্তু আমি আগে পড়েছি, হয়তো তুমি শুনোনি, তারপরও তুমি যে এত সুন্দর করে একটা কমেন্ট করেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার মিষ্টি আপু। তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো। সুইটস লাইফস্টাইলস আইডি থেকে আমার এক মিষ্টি আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি আজ প্রথম কমেন্ট করলাম আপনাকে। আপনার কথাবার্তা শুনলে তানজিন আপুর কথা মনে পড়ে। আপনার পরিপাটি কাজ দেখলে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আমার মিষ্টি আপু, এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। কাজল লিটল ওয়ার্ল্ড আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছে, সত্যি বলতে আজকে ভিডিওটা অনেক বেশি রিল্যাক্সিং ছিল। ভিডিও প্রতিটা সিন খুব সুন্দর লেগেছে। এত সুন্দরভাবে দৈনন্দিন জীবন তুলে ধরেন যে দেখতে একদম বাস্তব আর আপন আপন লাগে। এমন কন্টেন্টের মানুষ বেশি পছন্দ করে। সবসময় পাশে আছি, ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সো মাচ আমার মিষ্টি আপু, এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো।
ব্লগ বাই জোসনা আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছে, আপু তুমি এত সুন্দর গুছিয়ে কথা বলো, এত সুন্দর ভিডিও করো, তোমার সুন্দর কমেন্ট করবো না বলো? তাও তো আমি সময় পাই না, ছোট মেয়েটাকে নিয়ে অনেকটা ব্যস্ততায় থাকি, সেজন্য খুব একটা বেশি ভালো করে ভিডিও কমেন্ট করতে পারি না আপু। থ্যাংক ইউ সো মাচ আমার মিষ্টি আপু, তুমি যে প্রতিদিন আমার ভিডিওতে কমেন্ট করো সেটা দেখে আমার ভীষণ ভালো লাগে। তুমি যে আমাকে বড় করে কমেন্ট করতে হবে তা কিন্তু দরকার নেই, ছোট্ট একটা কমেন্ট করে আমাকে স্মরণ করে গেলেই চলবে, এতে আমি অনেক খুশি। আমার সব প্রিয় আপুরা জানি আমার ভিডিও খুব সুন্দরভাবে নিখুঁতভাবে দেখে। আমার সব প্রিয় আপুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আজকে কিন্তু অনেক আপুদের কমেন্টই পড়েছি, তবে এই কমেন্টগুলো পড়তে গেলে না ভিডিও রিলেটেড কোনো কথা বলা যায় না আর কি, তো বলতে একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমি কিন্তু মানে দুইটা ভিডিও আগে করে রাখি, এতে করে দেখা যায় যে আপনাদের কমেন্টগুলো একটু পিছিয়ে যায়। তো প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, সামনে সামনে কিন্তু আমার মাথায় অনেক প্যারা। যাব হচ্ছে শ্বশুর বাড়িতে, তারপরে হচ্ছে আপনাদের ভাইয়াও বাংলাদেশে আসবে, তারপরে হচ্ছে ঈদ আছে, তারপরের দিন হচ্ছে আবার রুম চেঞ্জ করব, মানে অনেক কাজ আমার সামনে, তো সেগুলা টেনশনে আছি আর কি। তো ওইগুলা চাপে যখন পড়ে যাব না, তখন দেখা যাবে যে 10-12 দিন আমি ভিডিও এমনিতেই করতে পারবো না বা দিতেও পারবো না। তাই চেষ্টা করব যে 2-3টা ভিডিও আগে বানিয়ে রাখতে, যাতে করে দেখা যায় ওই সময় আপলোড করতে পারি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের অনেক কাজ করে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি, ঘরের সবগুলো ফার্নিচার মুছে নিয়েছি। কাজের মাঝেই হচ্ছে আমার ছেলেটা অনেকটাই বিরক্ত করতেছিল, তাই হচ্ছে ওকে আমি কিছু চিপস ভেজে দিয়েছি। এই চিপস গুলা খেতে ভীষণ মজা, মানে তেমন একটা বেশি সমস্যা হয় না, তবে এই চিপস গুলা ভেজে যদি ওকে দিয়ে দিই তাহলে দেখা যায় ওই একটা একটা করে চিপস খেতে থাকে, এই সময়ের মধ্যে আমি অনেক কাজ করে নিতে পারি। এখানে একটা কাজ করতেছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না, এটা তো কখনো হতেই পারে না। এই যে আয়নাটা দেখতেছেন, এই মিররটা কিন্তু আমি অনেক শখ করে বানাচ্ছি। কারণ হচ্ছে কি, আমি মার্কেটে না এরকম একটা আয়না দেখেছিলাম, তবে সেটা আমারটার মতো না, তবে একটু শুধু পাটের রশি দিয়ে ডিজাইন করা আছে আর কিছু ঝিনুক লাগানো আছে। মিররটার প্রাইস জানতে চেয়েছিলাম দোকানদার কাছে, তো উনি বলেছে 1200 টাকা। আর অনলাইনেও দেখি যে এমন প্রাইজের মধ্যেই বেশিরভাগ আছে, এর চেয়ে কমের প্রাইজের নেই। আমাদের মতো গৃহিণীদের কাছে না যদি লাখ টাকাও থাকে না, তারপরে কিন্তু টাকা ভাঙতে ভীষণ কষ্ট লাগে। কারণ দেখা যায় যে এখান থেকে যদি আমি কিছু টাকা জমাতে পারি তাহলে মনে হয় আমার কাছে অনেক টাকা আছে, আর এই টাকাগুলো আমি যে ভেঙে ফেলবো এটা তো আমার পক্ষে সম্ভবই না। আমার ভীষণ কষ্ট লাগে যখন টাকা খরচ করে ফেলি। তবে আপনাদের ভাইয়া যখন খরচের টাকা দেয় ওইখান থেকে আমি কিছু কিছু জিনিস কেনাকাটা করি। ওই মিররটা আমার কাছে অনেক পছন্দ হয়েছিল, তবে আমি যে এত টাকা খরচ করে একটা মিরর আনবো এটা তো আমার পক্ষে সম্ভব না। তো তাই হচ্ছে কি চিন্তা করলাম নিজেই কোনো কিছু করি তাহলে তো হয়ে গেল। তো সেই চিন্তা করে কিন্তু আমি এই তো 140 টাকার রশি কিনে এনেছি। আর আমার হাতে যে গামটা দেখতেছেন, এই গামগুলো হচ্ছে 5টা এনেছি, 5টার দাম পড়েছে 50 টাকা। টোটাল আমার খরচ পড়েছে 190 টাকা। আর এর মাঝে বাকি জিনিসগুলো কোথা থেকে পেয়েছি সেটা বলি। আমি যে আয়নাটা লাগিয়েছি ওইটা হচ্ছে কি আমার একটা পুরোনো নকশার আয়না ছিল, তো ওইখান থেকে হচ্ছে কি খুলে নিয়েছি। আর যে ফ্লাওয়ার গুলো লাগাচ্ছি ওইগুলো হচ্ছে আমার পুরোনো একটা টপ ছিল, তো ওইখান থেকে ফ্লাওয়ার গুলো খুলে হচ্ছে কি আমি ওয়াশ করে নিয়েছি। তো সেগুলো হচ্ছে রাতের বেলা ওয়াশ করে রেখেছিলাম, এখন হচ্ছে লাগিয়ে দিচ্ছি। তো দেখেন 1200 টাকার মিররটা হচ্ছে কি আমি 190 টাকা খরচ করে হচ্ছে আমি এটা বানিয়ে নিয়েছি। আমরা গৃহিণীরা চাইলে অনেক কিছু করতে পারি, এভাবে কিন্তু সংসারে একটু একটু করে টাকা জমিয়ে অনেক কিছু করতে পারি। তো এই যে আমি এতগুলা টাকা কিন্তু শুধু শুধু ফেলে দিতাম, তবে আমার একটু বুদ্ধি খাটিয়ে একটা জিনিস বানানোর কারণে হচ্ছে আমার এতগুলা টাকা বেঁচে গিয়েছে। আচ্ছা, আমি যে এত টাকা বাঁচিয়ে ফেলেছি এটা তো আমি নিজে নিজে বলতেছি, এখন আমি আপনাদেরকে মেরোটা দেখিয়ে দেব। যদি আপনারা সবাই বলেন অনেক সুন্দর হয়েছে তাহলে মনে করবো যে না, আমার বানানো সার্থক হয়েছে। আর যদি বলেন না সুন্দর হয়নি তাহলে মনে করবো যে না, তাহলে আমি কিনে আনাটাই মনে হয় আমার জন্য বেস্ট ছিল। তো যাই হোক, তারপর নিজে একটা কিছু করার মানে আনন্দ একটু অন্যরকম আর কি, তো নিজে ইচ্ছে হয়েছিল তাই বানিয়ে নিয়েছি। এখন চলুন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই তো আমার মেরট বানানো কমপ্লিট, তবে এখন হচ্ছে আমি এটা নিচে রেখেছি, একটু পিছনে গাম লাগিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে ওই দেওয়ালে টানিয়ে দিয়েছি। এখন বলুন তো সবাই কেমন লাগছে, আসলে কি সুন্দর হয়েছে নাকি সুন্দর হয়নি? আপনাদের কমেন্টের মতামত জানার জন্য আমি অপেক্ষা করব। আমরা গৃহিণীরা চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারি তাই না, তবে আমরা করি না বিদায় হচ্ছে কোনো কিছু করা হয় না, চেষ্টা করলে কিন্তু অনেক কিছু করা হয়ে যায়। এই তো আমি চেষ্টা করি কিন্তু আমি আমার টাকাটা বাঁচিয়ে নিয়েছি।
তা না হলে কিন্তু আমার টাকাটা একদমই জলে যেত। আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝে গিয়েছেন এটা আমি কিভাবে বানিয়েছি। এটার ভিডিও হচ্ছে আমি টিকটকে আপলোড করেছিলাম। তো ওইখানে অনেক আপুরাই এটা টিউটোরিয়াল চেয়েছিলেন। আসলে ওই আপুদের উদ্দেশ্যে একটু ভালোভাবে দেখিয়ে দিয়েছি। এটার ফুল ভিডিও যদি আমি দেখাতে চাই তাহলে দেখা যাবে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর এত বড় ভিডিও তো আপনারা কখনোই দেখবেন না। তাই হচ্ছে আমি মাঝে মাঝে কিছু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি আপনারা বুঝে গিয়েছেন যে আমি কিভাবে বানিয়েছি। আচ্ছা, এখন কিন্তু আমি ভিডিওতে লাইকের কথা একদমই বলি না। তাই হচ্ছে আমার আপুরা লাইক একদমই দিতে চায় না। কেন জানি না, আপুরা অনেকটা কিপটামি করে। প্লিজ আপুরা সবাই একটা লাইক দিয়ে দিবেন। এখানে হচ্ছে কিছু আম এনেছিলাম, আমগুলা গুছিয়ে রেখে এখানে বাচ্চাদেরকে লুডুস দিয়ে দিচ্ছি। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটা আরো আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেউ যদি আমার ফেসবুক পেজে থেকে দেখে থাকেন, চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিয়ে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।